আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমার কিছু স্টুডেন্টদের সাথে যারা আমাদের আগের কোর্সে ছিল লাস্ট আওয়ার নার্সিং, সেই কোর্সের সাথে যুক্ত ছিল এবং তারা এখন আমাদের অধ্যয়নরত আছে কলেজ অফ নার্সিং শেরেবাংলানগর। তো আমরা দেখে নিব যে আমাদের স্টুডেন্টদের এখন কি অবস্থা। হ্যাঁ, এখন তো ওদের একটা নতুন আইডেন্টিটি হয়েছে যে ওরা এখন হচ্ছে নার্সিংয়ে ভর্তি হয়ে গেছে। তো জেনে নেই ওদের এখন বর্তমান অবস্থা। তো কি অবস্থা তোমাদের, বলো। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো জানতে চাই এক একজনের কাছ থেকে যে তোমার এখন কেমন লাগতেছে, মানে নার্সিং কলেজে ঢুকে, তা আবার ঢাকাতে। আপু, ঢাকাতে পড়ার তো প্রথম থেকে ইচ্ছে ছিল ঢাকায় পড়বো। আলহামদুলিল্লাহ ঢাকায় চান্স পাইছি। এখন আগের থেকে মানে এডমিশনের প্যারা গেছে, টেনশন গেছে। এখন অনেক মানে ভালো আছি। এখন অনেক চিল, এখন আসলে চিল হচ্ছে কারণ ক্লাস আসলে শুরু হয় নাই হ্যাঁ, এখনো, তো class এখনো তো শুরু হয়নি। প্রপারলি শুরু হয় নাই। প্রপারলি শুরু হতে তখন একটা প্রেশারটা হবে, বাট এখন কেমন লাগতেছে, মানে ফিলিংসটা কিরকম? এখন আসলে অনেক ভালো লাগতেছে। নতুন ফ্রেন্ড পাইছি, তারপর হচ্ছে সুন্দর ক্লাস পাইছি, ম্যাম টিচারদের পাইছি। সব মিলিয়ে ভালোই লাগতেছে আসলে। আচ্ছা, তো আমরা চলে যাই আমাদের আরেকজন, ও হচ্ছে গিয়ে বরিশাল থেকে। তার মানে আমাদের এখানে যারা আছে তারা সবাই ঢাকার বাইরে থেকে। আচ্ছা, হ্যাঁ, তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে হানি। তো বলো, তোমার এখন তোমার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ আপু, সবকিছু মিলেই ভালো আছি। মানে এক কথায় নতুন পরিবেশ, নতুন জায়গা, নতুন ফ্রেন্ড সার্কেল, মানে সবকিছুই নতুন একটা এক্সপিরিয়েন্স। আবার নিজেকে নার্স হিসেবে পরিচয় দিতে পারছি, এটাই সব থেকে ভালো লাগার বিষয়। আবার দেখো, যখন তোমাদের কয়দিন পর তোমাদের যখন ওয়ার্ডে নিয়ে যাবে তখন আরেকটা অনুভূতি হবে আর কি। হ্যাঁ, এখনো তো তোমাদের এখন শুরু হয় নাই, প্র্যাকটিক্যালটা শুরু হয় নাই। তো যখন প্র্যাকটিক্যালটা হবে তখন দেখবা তোমাদের আরো ভালো কাজ করবে। আচ্ছা, এবার আমরা চলে যাই আরেকজনের কাছে। এখন তোমার 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 কি ফিলিংস, হ্যাঁ, এখানে আসার পর? আলহামদুলিল্লাহ আপু, ফিলিংস খুবই ভালো। অ্যাডমিশন লাইফে যতটা প্যারায় ছিলাম এখন তো আর কোনো প্যারায় নাই। এখন আরও ভালো লাগার বিষয় হচ্ছে আমরা অসুস্থ মানুষদের সেবা করতে পারবো। আমাদের এখন ফিউচারটা সিকিউর মনে হচ্ছে এই প্রফেশনে এসে। খুবই ভালো লাগছে সব কিছু মিলে। এখন খুব চিলে আছি আর কি। আচ্ছা, ঠিক আছে, এবার আবার চলে যাই আমাদের আরেকজন স্টুডেন্টের কাছে। তোমার নামটা বলবা। আসসালামু আলাইকুম, আমি তিন্নি। আমি এখন কলেজ অফ নার্সিং শেরেবাংলানগরে অধ্যয়নরত আছি। আমার কি বলবো, এখানটাতে ঢাকার মধ্যে একটা কলেজে চান্স পেয়ে আমি অনেক খুশি, আনন্দিত। অ্যাডমিশন টাইমে যে প্যারা গেছে এখন সেগুলো কাটিয়ে উঠতে পারি, সেগুলো এখন কোনো সমস্যা না। এখন হসপিটালে গিয়ে যেন মানুষের ভালোভাবে সেবা করতে পারি, তাদের দোয়া পাই, তাদের সাথে ইন্টারাকশনটা ভালো হয়, এটাই আমার আশা। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, খুবই সুন্দর বলছে যে এটাই যে তুমি যখন একটা রোগীকে যখন সেবা করবা, হ্যাঁ, যেমন আমার অনেক স্টুডেন্ট আছে যে ওরা ইন্টার্নি করতেছে, যেমন তখন ওরা বলে যে আপু আমাদেরকে সাথে যখন আমরা যখন মানে সেবা দেই তখন দেখা যায় রোগীর অনেকেই দোয়া করে বা আমার কাছে একটা বিস্কুট এনে দেয়, যে আমরা যখন কাজ করতেছি, আমরা ইন্টার্নির জন্য কাজ করতেছি, আমাদের একটা বিস্কুট এনে দিচ্ছে, কলা এনে দিচ্ছে, মানে মানে নাস্তা এনে দিচ্ছে, মানে হ্যাঁ এইটাই এইটাই হ্যাঁ। তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের সুস্থ করে তুলতে পারে আমাদের কথার মাধ্যমে, সেবার মাধ্যমে, এটাই চাওয়া, এটাই তাদের কাছ থেকে দোয়া পাই, এটাই আশা। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা চলে যাবো আরেকজনের কাছে। তোমার নামটা বলবা এবং কোথা থেকে আসছো? আমি মুবাশশেরা, আমি চাঁদপুর থেকে আসছি। আচ্ছা, তোমার কেমন লাগতেছে এখন? আসলে চান্স পাওয়ার পরে মেইনলি যে পরিবর্তনটা হয় ওটা হচ্ছে আমাদের নিজেদের একটা আইডেন্টিটি হয়। বাবা মা গর্বের সহিত বলতে পারে যে আমার মেয়েটা এখন ঢাকায় পড়তেছে, এটা বলতে পারে। এই জিনিসটা ভেবে আমার অনেক ভালো লাগে। আর তাছাড়া যদি এখানে আসার পর অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। নতুন পরিবেশ, নতুন বন্ধুবান্ধব, এক একজন এক এক জেলা থেকে আসছে, তো তাদের কথাবার্তা, আচার আচরণ সব কিছুই অন্যরকম। এই অনুভূতিগুলো আসলে যদি চান্স না পেতাম তাহলে কখনোই পেতাম না। তো এই জিনিসগুলো আমি খুবই এনজয় করতেছি। আর হোস্টেল লাইফ কেমন হয় যদি না আসতাম তাহলে জানতাম না। এখন আসছি, দেখতেছি, নতুন এক্সপিরিয়েন্স, ভালোই লাগছে। আচ্ছা, আমরা জানি যে আমরা দেখতে সবাই আমাদের এই লাইনে এখানে সব মেয়েরা, হ্যাঁ, তো আমরা জানি যে নার্সিংয়ে কিন্তু 10% ছেলেদের জন্য কোটা থাকে। তার মানে কি, যদি আমার 100টা সিট হয় কোনো কলেজে, আমার 10 জন ছেলেরা ভর্তি হইতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এতগুলা মেয়েদের মধ্যে আমাদের সাথে একজন স্টুডেন্ট যে নাকি ছেলে। আমরা চলে যাব তার কাছে। বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহিদ রানা। আমার বাসা হচ্ছে নওগাঁ জেলা। আমি বর্তমানে কলেজ অফ নার্সিং শেরেবাংলানগর ঢাকা এর একজন শিক্ষার্থী। আচ্ছা,
তুমি কি ফার্স্ট টাইম ছিল সেকেন্ড টাইমার ছিল? জি আমি ফার্স্ট টাইমার ছিলাম। ফার্স্ট টাইম ছিল, তার মানে হচ্ছে এইচএসসি 24 ব্যাচ। জি। আচ্ছা, তোমার ফিলিংসটা কি? যেহেতু আমি বললাম যে আমরা যে 10% যেহেতু থাকে, তার মানে কি যে কম্পিটিশন বেশি হয়ে যায়, কারণ এখন কিন্তু অনেক ছেলে কিন্তু পরীক্ষা দিচ্ছে আগের থেকে, তখন কম্পিটিশন বেশি। তুমি সেই কম্পিটিশনে কিন্তু তুমি ঢাকার মধ্যে চান্স পাচ্ছ, সে তাহলে তোমার ফিলিংসটা তাহলে একটু বেশি হওয়ার কথা, কারণ যেহেতু কি তুমি অনেকজনকে মানে সরাই দিয়ে তুমি কিন্তু তোমার সিটটা দখল করছো। হ্যাঁ, এই অনুভূতিটা অনেক ভালো, প্রকাশ করার মতো না, যে অনেকজন ছেলে এখন নার্সিংয়ে পরীক্ষা দেয়, যে তাদের মধ্যে থেকে কম্পিটিশন করে যে আমি নিজেকে এমন একটা ঢাকার মধ্যে একটা ভালো কলেজে নিজেকে নিয়ে আসতে পেরেছি। সেখানে নার্সিং ড্রিমার্স অনেক বড় অবদান রেখেছে। নিজেকে ঢাকার মধ্যে কল্পনা করা একটা বড় ব্যাপার, যে তারপরে আমার প্রথম থেকে একটা স্বপ্ন ছিল যে নিজেকে হয় ডাক্তার বা পরবর্তী স্টেপ যেখানে নার্স হিসাবে প্রতিষ্ঠিত করে নার্স হিসাবে নিজেকে দেখতে চাই। আর নার্সিংয়ে আসার বড় একটি কারণ হচ্ছে মানুষের দোয়া পাওয়া। যখন আমি একটা ওয়ার্ডে গিয়ে কাজ করব, যে অসুস্থ মানুষের পাশে দাঁড়াবো, তাদের সেবা করার পর যে দোয়াটা পাবো, সেই দোয়াটা হবে এমন একটি দোয়া যেটি টাকা দিয়েও পাওয়া যায় না, কারণ সেটি আসবে মন থেকে। তো এমন একটা দোয়া এমন একটা দোয়া পাওয়ার, এটা হচ্ছে একটা ভালো কাজ। সো ওকে, ধন্যবাদ। আমরা তাহলে দেখে নিলাম যে আমাদের যারা স্টুডেন্ট যারা ছিল তাদের আমরা অনুভূতিটা দেখলাম। সো তারা কিন্তু আমাদের লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন ছিল। সো তার মানে আমরা নার্সিং ড্রিমার্সে আমরা সেভাবে আমরা চেষ্টা করতেছি আমাদের স্টুডেন্টরা যাতে শুধু ঢাকা না, ঢাকার বাইরে আমাদের যেই পুরা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা কিন্তু স্টুডেন্ট আমরা যখন রেজাল্ট দিই তখন আমরা পাইছি যে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু চান্স পাইছে। আমরা প্রথমবারে আমাদের সাফল্যটা কিন্তু অনেক ভালো ছিল। এমনকি আমাদের ঢাকা নার্সিং কলেজেও কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে। এই জন্য আজকে আমরা শেরে বাংলা কলেজ অফ নার্সিং শেরে বাংলা নগরে আমরা এখানে আসলাম, যে আমাদের এখানে আরও অনেক স্টুডেন্ট ছিল, আমরা কিছু স্টুডেন্টের সাথে আমরা কথা বললাম। সো সামনের বছর যারা তোমরা আসবা 25 ব্যাচ, তোমাদের জানো আমাদের কিন্তু টার্গেট নার্সিং আমাদের কোর্স শুরু হয়ে যাবে, এবং যারা ভর্তি হও না তারা দ্রুত ভর্তি হয়ে যাও। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছি গতবারও, এবারও আমরা কিন্তু আরও বেস্ট দেওয়ার ট্রাই করব। কিভাবে আমরা এই বছর কিন্তু আমরা কনসেপ্ট বুক দিচ্ছি, গত বছর আমরা দিই সেটা কিন্তু আমরা কনসেপ্ট বুক দিচ্ছি সাথে প্রশ্ন ব্যাংক। সো এটা তোমাদের জন্য আরও কাজে লাগবে। সো তাহলে ভর্তি হয়ে যাও।